নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার হেমন্ত 44 অফিসিয়াল চ্যানেলে। তো আজকে আমি অনেকদিন পর আবার মাঠে আসলাম। দেখতে পাচ্ছ তোমরা মাঠের অবস্থাটা, মানে এখনও ধান লাগা শুরু হয়নি, জমিতে জল দেওয়া দিয়ে শুরু হচ্ছে। তো আমি সেটাই দেখতে আসলাম আমাদের পিছনের অবস্থা কীরকম, মানে পিছনের অবস্থা কীরকম অবস্থা হয়েছে সেটাই আমি দেখবো, পিছনের কীরকম অবস্থা হয়ে আছে। দেখতে পাচ্ছ গোটা মাঠ ফাঁকা, কোনো জায়গায় কেউ করছে বা অন্য কিছু লাগিয়েছে। দেখতে পাচ্ছ তো আমাদের দিকে বেশিরভাগ ধান চাষটাই হয়। এই রকম জমিটা কিন্তু পড়ে আছে, এখন জমিটা পড়ে আছে, এখনো কিছু লাগায়নি, কিন্তু ধান লাগাবে এই জমিটাতে। তো সব জমি প্রায় ফাঁকাই পড়ে আছে। এদিকেও দেখো তোমরা হয়তো বুঝতে পারবে দেখলেই। এদিকে শুধু সর্ষে লাগানো আছে, এদিকে জমিটা পুরোটাই ফাঁকা, মানে কিছু লাগাইনি। তো চলো আমি যাচ্ছি এখন মাঠে বিছন দেখতে, বিছনগুলো কীরকম হয়েছে সেটাই আমি দেখতে যাচ্ছি, তো তোমাদেরকেও দেখাবো। তো চলো, তো গাইস চলে আসলাম। ওই যে ওখানে বেসন লাগানো আছে আমাদের, দেখো এই যে দেখো বিছনটাতে কিন্তু প্রচণ্ড ঘাস হয়েছে, যাকে বলা হয় চেঁচু। তোমরা হয়তো এই ঘাসটাকে অন্য কিছু ঘাস বললো। দেখি বিছনটা কতটা লম্বা হয়েছে, অনেকটা লম্বা হয়েছে বিছনটা, কিন্তু জমিতে গাড়লে মনে হয় বিছনটা পুরোপুরি ডুবে যাবে। আর একটু বড় হলে খুব ভালো হতো, মানে আরেক কয়েকদিন আগে লাগাতে হতো, আর কয়েকদিন পর আমাদেরও জমি আড়া শুরু করবে। আর ওইদিকে দেখো লোকজন কিন্তু জমিতে ধান গাড়ছে, দেখো তারা কিন্তু জমিতে ধান গাড়ছে। আমাদেরকেও ধান লাগাতে হবে, আর কয়েকদিন পর আমাদেরও শুরু করা হবে। তাই অনেকটা ঘাস দেখো, ঘাসগুলো হয়তো তোমরা বুঝতে পারছো না, কিন্তু অনেকটা ঘাস আছে, চেঁচুর ঘাস আছে, অনেকটা ঘাস আছে চেঁচুর। তোমরা দেখলে মাঠের কি অবস্থা হয়েছে। তো এখন আমি বাড়ি যাব। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তারপর ছেলে টাটা বাই বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে থাকুন।